আসসালামু আলাইকুম। খুব রিসেন্টলি বাংলাদেশ পুলিশের একটা অনুষ্ঠানে আমি এবং মোহাম্মদ সাইফুদ্দিন আমরা একসঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। আমি সাইফুদ্দিনকে জিজ্ঞেস করছিলাম আমার কয়েকটা অবজারভেশন দিয়ে যে আমি খেয়াল করেছি ইনজুরি থেকে ফেরার পর সাইফুদ্দিনের অ্যাকশনে বেশ কয়েকটা পরিবর্তন এসেছে। সাইফুদ্দিন সেগুলো বলেছেন যে হ্যাঁ, তার বেশ কিছু পরিবর্তন তিনি এনেছেন, ফাইন টিউনিং তিনি করেছেন। তবে আরেকটা কথা বলেছেন যে ভাইয়া, টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা জায়গা যেখানে আসলে আমি যে অ্যাকশনের পরিবর্তন এনেছি বা আমি একটু চিন্তা করে আমি এই অ্যাকশনে বোলিং করব, ওই সময়টা পাওয়া যায় না, এত হাই ইন্টেন্সিটির খেলা হয়। এখানে যে ব্যাপারটা ঘটে, ওই যে আমি অ্যাকশনের পরিবর্তনটা এনেছি, এটা আমি এত বারবার প্র্যাকটিস করি যে আমার একটা মাসেল মেমোরি তৈরি হয়ে যায় এবং সেটা অটো হয়ে যায়, বডি অটো রিয়্যাক্ট করে। তার মানে তিনি যেটা বোঝাতে চাচ্ছেন যে ওয়ান ডে বা টেস্টে যেটা হয় যে আপনি চিন্তা করে করে থিঙ্ক করে করে আমি এই বলটা এই অ্যাকশনে বল করব, আমি এভাবে করব, ওই সময়টুকু পাওয়া যায়। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এত হাই ইন্টেন্সিভ খেলা হয়, টি-টোয়েন্টি ক্রিকেটে এত সময় কম পাওয়া যায়, টি-টোয়েন্টি ক্রিকেটে এত কুইক রেসপন্স করতে হয় যে এগুলো আসলে চিন্তা করার টাইম থাকে না, একদম কুইক প্রিপারেশন নিয়ে বোলিং করে ফেলতে হয়। সো প্র্যাকটিস ওয়ার্ক এথিক্সটা খুব ইম্পর্টেন্ট, সাইফুদ্দিন যে বিষয়টা বলেছেন। আমি আমার একটা অবজারভেশনের কথা বলি, যেটা আমি গত বিপিএলের সময় দেখিয়েছিলাম যে অ্যাকশনের পরিবর্তনের জায়গাটা। সাইফুদ্দিনের আগে বোলিং আর্মটা গ্যাদারের সময় একটু ওপর থেকে আসতো, এখন একটু নিচ থেকে আসে। আর একটা জায়গায় বলেছিলাম যে এখন অনেক বেশি টো নির্ভর বোলিং তিনি করছেন, একটু ওপর থেকে বল ছোড়ার চেষ্টা করছেন, বডি বায়োমেকানিক্সের জায়গাটা হয়তো একটু স্ট্রেটিশ রাখার চেষ্টা করছেন, যেটা একটা সময় হয়তো একটু হেলে পড়তো। আমি বেশ কিছু পয়েন্ট আপনাদেরকে বিপিএলের সময় দেখিয়েছিলাম, এত ডিটেলে না যাই, কারণ এই আলোচনাটা আসলে করছি যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনি সাইফুদ্দিনকে কোন স্পটটাতে দেখতে চান। খেয়াল করে দেখেন এবারের বিপিএলে মোহাম্মদ সাইফুদ্দিন একটা চমক তো ডেফিনেটলি দেখিয়েছেন। আমার কাছে মনে হয় যে বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম বড় অবদানটা মোহাম্মদ সাইফুদ্দিনের। প্রথম 6 ওভারে তার পরিসংখ্যানের জায়গাটা যদি আমরা দেখি, প্রথম 6 ওভারে সাইফুদ্দিন 10 ওভার বল করে 58 রান দিয়ে 6টা উইকেট পেয়েছেন। অ্যাভারেজটা 9.7, ইকোনমি রেটটা 5.80। এই প্রথম 6 ওভারে তার বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটা ছিল শর্ট অফ দ্য লেন্থের জায়গাটা, অর্থাৎ একটু ব্যাক অফ দ্য লেন্থ বা শর্ট অফ দ্য লেন্থ। এখানে বোথ ওয়েজ, একটা তো পেস অন শর্ট অফ দ্য লেন্থ আর একটা পেস অফ শর্ট অফ দ্য লেন্থ। এখানে সাইফুদ্দিন একটা চমক আসলে দিয়েছেন। পাওয়ার প্লের ম্যাক্সিমাম উইকেট সাইফুদ্দিন লেন্থটা পেছনের দিকে রেখেই করেছেন, অর্থাৎ ব্যাটারের সামনে তিনি বল পিচ করাননি, এবং ল্যাটেরাল মুভমেন্ট, দুই দিক থেকে ল্যাটেরাল মুভমেন্ট, যেটা সাইফুদ্দিনের সবচাইতে বড় অস্ত্রের জায়গা। শেপিং ইন, ডার্টেড আউট, দুই ধরনের ল্যাটারাল মুভমেন্ট তার বোলিংয়ের মধ্যে ছিল। উল্লেখযোগ্য একটা বিষয় আমি আপনাদের দেখাবো, তা হচ্ছে এই বিপিএলে যেটা দেখা গেছে, ওই জায়গাটা দেখবেন যে শর্ট লেন্থ বা ব্যাক অফ দ্য লেন্থে মাত্র 76 স্ট্রাইক রেটে ব্যাটাররা তার এগেনস্টে ব্যাটিং করেছেন। আবার ফুল লেন্থের জোনটাতে 65 স্ট্রাইক রেটে। এটা খুব অবাক করা বিষয় যে ফুল লেন্থে কীভাবে 65 স্ট্রাইক রেটে 2 থেকে 4 মিটারের মধ্যে। এটার কারণ ল্যাটারাল মুভমেন্টটা সাইফুদ্দিন খুব ভালো পেয়েছেন এবারের বিপিএলে, যেটা আসলে খুব উল্লেখযোগ্য একটা বিষয়। এখন টি-টোয়েন্টি লাইন আপে আপনি যদি বেস্ট 11 চিন্তা করেন, সাইফুদ্দিনকে আসলে কোথায় প্লেস করাবেন? এখন আপনি যদি ব্যাটিং অর্ডারটা চিন্তা করেন, 7 নম্বরে জাকের আলী অনিক। জাকের আলী অনিক তিনি 7 নম্বরে ব্যাটিং করতে নামবেন, আপনি ওই ব্যাটিং সেট আপে আসলে যাবেন। মাহমুদুল্লাহ রিয়াদ যদি থাকেন, জাকের আলী থাকেন, তাহলে আসলে ওইভাবেই যাবে। সাকিব আল হাসান যদি সেই জায়গাটায় ঢোকেন, এরপর রিশাদ হোসেনকে আপনি খেলাবেন, সেটা রিশাদ 8 নম্বরে যাবে। এরপর 3টা পেস বোলিং অপশন, বা আপনি উপর থেকে ব্যাটসম্যান কমিয়ে যদি উইকেট অনুযায়ী স্পিনার খেলাতে চান যে কোনো, তারপর আপনার পেস বোলিং অপশন আসলে 3টার বেশি আপনি ইউজ করতে পারবেন না ওই জায়গাটাতে। এখন সেই 3টা পেস বোলিং অপশন কে কে? শরীফুল ডেফিনেটলি থাকবেন, তাসকিন, মুস্তাফিজ, সাইফুদ্দিন। এই 3 জনের মধ্যে যে কোনো 2 জনকে আপনাকে চয়েস করতে হবে। এখন সাইফুদ্দিনকে কি আপনি প্রতিটা ম্যাচেই অ্যাজ অ্যান অটোমেটিক চয়েস খেলাবেন কিনা ওভার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের যে কোনো একজন? এইটা একটা আমার কাছে মনে হয় যে মধুর সমস্যায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট পড়তে যাচ্ছে। এটা একটা প্রবলেম আসলেই ফেস করতে হবে, কারণ আপনি আসলে প্রত্যেকেই কোয়ালিটিফুল। মুস্তাফিজ আইপিএলে ওই এক্সপিরিয়েন্সটা তার রয়েছে, তাকে আপনি ডেফিনেটলি খেলাতে চাইবেন বাংলাদেশ ন্যাশনাল টিমের পরে। এখন বিষয়টা এরকম না যে আপনি মুস্তাফিজকে খেলাবেন না, তাকে বাদ দিয়ে দিবেন, বিষয়টা এরকম না। তিনি আইপিএলের ওই জায়গাটা তার ওই ক্যালিবার আছে দেখে তিনি পারফর্ম করছেন। এখন এক্সপিরিয়েন্সের জায়গা থেকে মুস্তাফিজ, তাসকিন আহমেদের ওই পেসটা রয়েছে, ওই থ্রেটনেসটা রয়েছে, সেখানে এই 3 জন অ্যাকোমোডেট করতে চাইলে সেখানে সাইফুদ্দিনের অ্যাডভান্টেজ ডেফিনেটলি ব্যাটিং রয়েছে। আপনি যদি 16 থেকে 20 নম্বর ওভারে চিন্তা করেন, এই টুর্নামেন্টে 190 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সাইফুদ্দিন বিপিএলে। 63 তার গড়, একবারই আউট হয়েছেন, 33 বল থেকে 63 রান করেছেন, সব দিকে শর্ট খেলার দক্ষতা তার রয়েছে। কিন্তু সাইফুদ্দিনের ব্যাটিং ট্যালেন্টটা সবসময় মিস ইউজ করা হয়েছে, দ্যাটস হোয়াট আই ফিল। এটা সাইফুদ্দিনের সঙ্গে আমি সেদিনও বলছিলাম যে ব্যাটিং ট্যালেন্টটাকে আসলে খুব মিস ইউজ করা হয়েছে, ব্যাটিং তিনি পান না তার পটেনশিয়ালিটি অনুযায়ী।
Power, চুমুকে অ্যাকশন। তো এই জায়গাটা তার কাছে অপশন আছে, সব কিছু আছে, কিন্তু আপনি যদি শুধুমাত্র অ্যাজ এ বোলার চিন্তা করেন সেই জায়গাটাতে, তখন আপনি সত্যিকারের অর্থে কী করবেন? সাইফুদ্দিনকে কি সেখানে অ্যাকোমোডেট করবেন, নাকি সাইফুদ্দিনকে সেখানে অ্যাকোমোডেট করবেন না? আরেকটা অপশন হতে পারে, যেখানে আপনি যেহেতু অ্যাজ আ সিক্সথ বোলিং অপশন সৌম্য সরকারকে ইউজ করছেন, আপনি সেই জায়গাটাতে সাইফুদ্দিনকে ইউজ করবেন কি না অ্যালং উইথ সাইফুদ্দিনস ব্যাটিং অ্যাট দ্য লোয়ার মিডল অর্ডার, সেই জায়গায় টপ অর্ডার একটা ব্যাটার কমিয়ে, সেই জায়গাটা একটা অপশন কমিয়ে বলতে বোঝাচ্ছি নাজমুল শান্ত তখন ওপেনিংয়ে চলে যাবেন কিনা। সো এটা একটা অপশন থাকতে পারে, আপনি যদি ডেপথটা বাড়াতে চান, আপনার অলরাউন্ডিং ডেপথটা বাড়াতে চান, সেটা একটা অপশন হতে পারে যে নাজমুল শান্ত তো ওপেনিংয়ে উঠে যাবেন কিনা। সো সেই জায়গাটায় সৌম্য সরকারকে যদি আপনি কাট করতে চান, নাজমুল শান্ত ওপেন করতে পারেন, আপনি সাইফুদ্দিনকে ইনকর্পোরেট করাতে পারেন। দেখেন একটা টিমে তো আসলে 11 জনেরই জায়গা এবং 11 জনের প্রত্যেকের স্পটের জায়গা আছে। আপনি চাইলে 5টা পেসার একসঙ্গে খেলাতে পারবেন না, 4টা পেসার একসঙ্গে খেলাতে পারবেন না। আবার ক্ষেত্র বিশেষে আবার ব্যাপার আছে যে আপনি হয়তো বা 2টা পেসার খেলাতে হচ্ছে, স্পিনার বাড়াতে হচ্ছে। সো আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট এই জায়গা থেকে একটা চিন্তার জায়গায় তারা অবশ্যই পড়তে যাচ্ছে। আপনাদের মন্তব্য মতামত জানতে চাই যে আপনারা কি মনে করেন কিনা যে সাইফুদ্দিন অটোমেটিক চয়েস হিসেবে বেস্ট 11 আসতে পারে? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।